শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে ডেস্টিনি 2000 লিমিটেডের বর্তমান ম্যানেজমেন্টকে একটি কথা স্মরণ করে দিতে চাই। যেমনিভাবে 2000 সালে কিছু নেটওয়ার্কারদের অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টি হয়েছিল এই ডেস্টিনি 2000 লিমিটেড, ঠিক তেমনিভাবে আজকের এই 2024 সাল পেরিয়ে 2025 সালের 5 জানুয়ারি যে নবযাত্রা শুরু হচ্ছে, এর পিছনেও ডেস্টিনির লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটরদের পরোক্ষ সহযোগিতা এবং কিছু ত্যাগী নেতৃবৃন্দের প্রত্যক্ষ সহযোগিতার মাধ্যমেই কিন্তু ডেস্টিনি এই পুনর্জাগরণ হচ্ছে। অতএব আগামী দিনের পথ চলায় ডেস্টিনি 2000 লিমিটেডের সকল ডিস্ট্রিবিউটর এবং বিনিয়োগকারীদের বিনিয়োগ লাভ সহ ফেরত প্রদান এবং যুগোপযোগী একটি মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট প্রমোশন এবং কমিশন প্রাপ্তিতে সর্বাধিক গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়ার জন্য বর্তমান পরিচালনা পর্ষদকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে একটু ভিন্ন আয়োজন। আমাদের পিএইচডি বৃন্দ বক্তব্য দিয়েছেন, এক্সিকিউটিভ বৃন্দ বক্তব্য দিয়েছেন। এ পর্যায়ে আমাদের সম্মানিত 5 তারকা মার্কা ডায়মন্ডের কথা শুনবো আমরা। ডায়মন্ডের মধ্যে আমাদের প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি জনাব এস.এম. কামরুজ্জামান, অনারেবল ডায়মন্ড এক্সিকিউটিভ ডেস্টিনি 2000 লিমিটেড। প্রস্তুত থাকবেন ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা 25 বছরের পদার্পণের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথি এবং যারা আমাদের শিক্ষাগুরু, যাদের হাত ধরে এই বিজনেস শেখা, সেই সদ্য ম্যানেজমেন্ট জনাব মোহাম্মদ হোসেন এবং মোহাম্মদ রফিকুল আমিন সহ আমরা ডেস্টিনি 2000 লিমিটেড আধুনিক শিক্ষায় শিক্ষিত কিছু মানুষ, যে শিক্ষা নিয়ে আমরা আজ 25 বছর পথ চলছি। শুধু তাই না, যারা আমাদেরকে এভাবে শিখিয়েছেন, একজন ইঞ্জিনিয়ার সে গাড়ি ঠিক করতে পারে, আর একজন ডাক্তার কিন্তু তার মানুষের বডি ঠিক করে। তো দুজন ইঞ্জিনিয়ারই দুজন, কিন্তু দুজন গল্প করছে। ওই ইঞ্জিনিয়ার বলছে, তুমি যখন গাড়ি ঠিক করো তখন তো তোমার ইঞ্জিনটা বন্ধ করে গাড়ি ঠিক করো। আর ডাক্তার বলছে, আমি যখন ওই রুগীকে চিকিৎসা করি তখন তার ইঞ্জিনটা কিন্তু বন্ধ থাকে না। তাই এই গল্প থেকে আমরা যেটা শিখলাম, যে আমরা যাদেরকে নিয়ে কাজ করি সেই মানুষগুলো কিন্তু আমার সামনে উপস্থিত। বন্ধুরা, আজকে 25 বছরেও তাদের আজকের এই অবস্থান দেখে মনে হচ্ছে যে আমরা আবার শুরু করলাম, এবং শুরু করলাম 25 বছরের অভিজ্ঞতা নিয়ে। বাংলাদেশের ইতিহাসে আর একটা এই কোম্পানি নাই যারা 25 বছরের অভিজ্ঞতা নিয়ে শুরু করবে। আর 25 বছরের অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু খেলোয়াড়ই না, শুধু আমরা একজন কোচার। ইয়েস অর নো? তাহলে আমরা সেই জায়গা থেকে শুরু করার পরে আর থামবো না। যেভাবে জাহাজ আবিষ্কার করছিল, কিছু সংখ্যক মানুষ বলছিল এই লোহার জাহাজ কোনোদিন আর চলবে না। যখন চলা শুরু করলো তখন আবার কিছু সংখ্যক লোক বলছে এই জাহাজ কোনোদিন আর থামবে না। তা ঠিক আজকে 25 বছরে শুরু করছি, আমরা আর থামবো না। তাই সেই জন্য শুধু একটা কাজ করব। বন্ধুরা, আমার এই হাতের 5টা আঙ্গুল কি সমান করা সম্ভব? আমি দেখাই দিলে সবাই করতে পারবে। শুধু হাতটা এইভাবে করেন, দেখেন সবাই সমান হয়ে গেছে। আজকে শুধু একটা কথা বলবো, আসেন আমরা আজকে সবাই সমান। এখানে কে ডায়মন্ড? কোনো মূল্য নাই যদি কোম্পানি না থাকে।
কারণ আমি অনেক জায়গায় দেখেছি তারা বলছে ডায়মন্ড এখন মাটি হয়ে গেছে। তো কিসের অহংকার যদি আজকে কোম্পানি না থাকে? কোম্পানিকে যে এই দ্বিতীয় যুগে যিনি ডাক দিয়েছেন, আমি ধন্য সেই মানুষটা আমাকে ফোন করে যখন বললেন যে আমরা আসেন কিছু করি, সে আর কেউ নয়, জনাব আশরাফুল আলম। আমার সুযোগ হয়েছিল সেই ডাকে আমরা একত্রিত হয়ে আজকে আমরা 64 জেলাতেই আমাদের এই কার্যক্রম, না শুধু প্রত্যন্ত গ্রামে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। তবে এই কার্যক্রম শুরু হতো না আজকে 2022 সালে যে বোর্ড কোর্ট থেকে নির্ধারণ করেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমাদের পরিবারের মানুষগুলো তাদেরকে কৃতজ্ঞতা জানাবে। যদি ডেস্টিনি নামে কোনো জাদুঘর হয় তাহলে সেখানে তাদের নাম লেখা থাকবে, যে কারা এসে এই দুঃসময় আমাদের পাশে দাঁড়িয়েছে। সেই সম্মানিত যারা আমাদের ম্যানেজমেন্ট আছেন কোর্ট থেকে নিয়ন্ত্রিত এবং আমাদের বর্তমান বোর্ড, প্রত্যেককে আমি ধন্যবাদ দিচ্ছি। তা আপনারা সামনে থাকেন, কারণ মিছিলের আগে থাকলে হাঁটতে হয় না, আমরা শুধু আপনাদেরকে সামনে আগায় নিয়ে যাব। আছি তো বন্ধুরা? কি আছি তো? এটা আমাদের অস্তিত্ব, ব্যক্তিত্ব নাই। ব্যক্তিত্ব 25 বছরে শেষ হয়ে গেছে, আর সেই ব্যক্তিত্বকে এখন একটু পানি দিয়ে আমরা জাগ্রত করতে চাই একসাথে, ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। স্পিড কিন্তু দিতে হবে, যারা বক্তব্য দিবে এবং যারা আগামীতেও দিবে, এবং আপনারা যারা বসে আছেন তারা আগামীতে কিন্তু ডায়মন্ড হবেন না? নতুন প্ল্যানিংয়ে কি ডায়মন্ড হবো আমরা? ওকে, পর্যায়ে আর একজন ডায়মন্ড এক্সিকিউটিভের বক্তব্য শুনিয়ে আর আসছেন অনারেবল ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রশিদ স্যার। করতালির মাধ্যমে আমরা জানাচ্ছি জনাব মোস্তাফিজুর রহমান রশিদকে। পরবর্তী বক্তা আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, দেখা হবে বিজয়। আবার কি দেখা হবে? আমি একটা ট্রেনিং করাইতাম, নাম ছিল ভিশন ক্লিয়ার। আমি একটা সূরার একটা বলতাম, ভঙ্গ মনোরোধ হয় না, নিরাশ হয় না, যদি মমিন হো, যদি বিশ্বাসী হোক, জয় তুমি হবে। আত্মবিশ্বাস কাজ সমাপ্ত করার উপায় খুঁজে বের করে, সূরা আল ইমরান। সত্যি কি তাই? আমরা কি আছি সবাই? আমার পাশে একজন কিছুক্ষণ আগে একজন সাংবাদিক ছিলেন, পিছনে বসেছিলেন। সে অনেক কেমন জানি করতেছিলেন। পাশে রেখে একজন ভাই বলতেছিলেন, ভাই এমন করছেন কেন? ভাই বিশ্বাস করুন, ওনার অ্যাটিটিউডটা দেখে মনে হইলো যে না জানি আমাদের কিছু করে ফেলবে। ভাই আপনাকে সবাই আবু সাইদকে দেখছেন? আবু সাইদ কে? শহীদ আবু সাইদ, তাই তো নাকি? আমরা 2012 সালে সেই দিনকার কথা মনে আছে? যদি মনে থাকে, আপনার যদি বাঘের বাচ্চা হয়ে থাকেন, আমরা নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছি। এক একজন এক এক আবু সাইদ সাজেন, তাহলে কিন্তু আমরা সামনের দিনগুলো ভালো করে কাজ করতে পারবো। সেই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে যা করেছে, আমরা কি প্রতারণা করি? আমরা প্রতারণা করেছি কার সাথে? আমাদের কোম্পানির সম্মানিত ম্যানেজমেন্ট, আমাদের সেই এমডি স্যার মোহাম্মদ রফিকুল আমিন, চেয়ারম্যান স্যার হুসেন স্যার কোনো প্রতারণা করেছে? তাহলে কেন বলছে? আপনার আর ঘুমিয়ে থাকেন না, জেগে উঠেন। আমরা কি জানতে চাই? যদি জানতে চান তাহলে আবু সাইদ সাজেন, যে লড়াই হলে আমি না, তাহলে কিন্তু হবে না। কাজ করতে আসছেন, কাজের মধ্যে কাজ করবেন, ইনশাআল্লাহ আমাদের দেখা হবে, ইনশাআল্লাহ বিজয়ী। আমরা কি সবাই আছি? আমাদের সুযোগ্য যে মহামান্য হাইকোর্ট কর্তৃক নিয়োজিত আমাদের পরিচালক মহোদয়গণ, আজকে প্রধান অতিথি থেকে শুরু করে, আর আমাদের কোম্পানি যে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আশরাফুল আমিন ভাই, সবার প্রতি সালাম এবং অভিনন্দন। এই জন্যই যে এই দুর্যোগ মোকাবিলার দায়িত্ব নিয়েছেন শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য। তো আমরা সবাই ভালো করি, ভালো থাকি, সেই বিশ্বাসে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্পেশাল থ্যাঙ্কস মোস্তাফিজুর রহমান রশিদকে সংক্ষিপ্ত সময়ে তার
বক্তব্য শেষ করার জন্য এবং মূল কথাটা বলছে, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে জীবন দিতে রাজি আছি, ডেস্টিনি বাঁচানোর জন্য আবার আমরা যুদ্ধে নামবো। এই যুদ্ধটা হবে ব্যবসায়িক যুদ্ধ, এই যুদ্ধটা হবে কাজের যুদ্ধ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যারকে অনুরোধ জানাবো তার সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার মূল্যবান বক্তব্যটি শেষ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের অনুষ্ঠানের জনাব সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে বসে আছেন মুক্তিযোদ্ধারা, আজকে আমরা 25 বছরে পা দিয়েছি। 5ই আগস্টের পরে চিন্তা করলাম যে আর কতদিন বসে থাকবো অপেক্ষায়। ভিতরে প্রত্যেকের ভিতরে জ্বালা আছে। কি আপনাদের ভিতরে কি জ্বালা আছে? জ্বালা আছে। সবসময় একটাই চিন্তা করতাম যে মৃত্যুর আগে অন্তত পক্ষে এইটুকু দেখে যেতে চাই এবং এইটুকু যেন দেখতে পারি যে ডেস্টিনি আবার শুরু করতে পারছি এবং আবার শুরু হবে আমাদের সেই স্বপ্নের ডেস্টিনি। এরপরে 5ই আগস্টের পরে আমি কয়েকজনের সাথে পরামর্শ করলাম যে আর বসে থাকা যাবে না। দেশ স্বাধীন হয়েছে নতুন করে, আমরা স্বাধীনতা দেখিনি। 5ই আগস্ট 2024 সনে স্বাধীনতা দেখেছি, এখন আমাদের পালা। কয়েকদিন পরেই 2 দিন পরেই ফোন আসলো বাহির থেকে যে ভাই আর বসে থাকা যাবে না। গোফরান ভাই রিং দিলেন যে আর বসে থাকা যাবে না, কি করতে হবে? শুরু করতে হবে। পরবর্তীতে কয়েকজন ডায়মন্ডের সাথে পরামর্শ করলাম এবং এখানে আমিন একটু আগে কথা বলে গেছে। আমি মাগরিবের পরে আমিনকে বললাম যে আমিন আর বসে থাকা যাবে না। বলল যে আপনারা ডায়মন্ডেরা আগে শুরু করেন। সাথে সাথে আমি কামরুজ্জামান এবং আমার শ্রদ্ধা আপলাইন আলম ভাইয়ের সাথে কথা বললাম এবং ওনারা মিটিংয়ে বসছে, আমি ভোলা। সাথে সাথে যিনি আমাকে ফোন করেছিলেন জনাব গোফরানুল হক, ওনাকে আমি বললাম যে এখন কয়েকজন ডায়মন্ড অমুক জায়গায় মিটিং করতেছে, আপনি এখনই কথা বলেন। শুরু হয়ে গেল সেই ইনশাল্লাহ আজকের এই দিনটা যে আপনারা দেখতেছে। এরপরে আমরা শুরু করলাম আগস্টের 1 তারিখে আমাদের প্রোগ্রাম হলো। সেই প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের স্বপ্নের কোম্পানিকে আবার নতুন করে শুরু করব। রশিদ একটু আগে অনেক কথা বলে গেছে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো শুরু করা, সেটা আপনারা করে ফেলেছে এবং আপনারা এই 45 লক্ষ লোকের মুক্তিযোদ্ধা। আপনারা কি সবাই যোদ্ধা হতে চান? সবাই কি যোদ্ধা হতে চান? তাহলে আমরা কারো কোনো কথা শুনবো না, কথা মানবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। চেয়ারম্যান স্যারের সাথে দেখা করলাম, এমডি স্যারের সাথে দেখা করলাম। চেয়ারম্যান সাহেব সাথে সাথে বলল যে মিজান আর বসে থাকা যাবে না, শুরু করতে হবে, তোমরা ব্যবসাটাকে শুরু করে দাও। আমরা যদি এমডি স্যার এবং চেয়ারম্যান স্যারকে যদি ভালোবাসি, আমরা যদি এই কোম্পানিকে ভালোবাসি, তাহলে আমরা আর বসে থাকবো না। এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিব আমরা সামনের দিকে এগিয়ে যাব। আজকে শুরু করলাম, আর পিছনের দিকে ফিরে তাকাবো না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মোহাম্মদ মঞ্জুরুল মোর্শেদ। প্রস্তুত থাকবেন ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব আব্দুল্লাহ আল মামুন। করতালি মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মঞ্জুরুল মোর্শেদ স্যারকে। আমাদের ডেস্টিনির সকল প্রিয় ডায়মন্ড এক্সিকিউটিভ এখানে উপস্থিত আছেন। সময় স্বল্পতার কারণে সবাইকে হয়তো সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, আগামীর যে কোনো প্রোগ্রামে আপনাদেরকে সুযোগ করে দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি 2000 লিমিটেডের আজকের 25 বছর পদার্পণ প্রোগ্রামের সম্মানিত সভাপতি
মহামান্য হাইকোর্ট কর্তৃক নিয়োজিত ইন্ডিপেন্ডেন্ট পরিচালকবৃন্দ, ডেস্টিনি 2000 লিমিটেডের সম্মানিত পরিচালকবৃন্দ, সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, সম্মানিত ডায়মন্ড এক্সিকিউটিভ বৃন্দ, সম্মানিত পিএইচডি বৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত ডেস্টিনি 2000 লিমিটেডের সম্মানিত ডিস্ট্রিবিউটর ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সময় যেহেতু সংক্ষেপ, আজ ডেস্টিনি পরিবারের সবার জন্য খুশির দিন, ঈদের দিন। ডেস্টিনি 2000 লিমিটেড আমরা সবাই জানি, অবগত আছি, 2001 সালের 5ই জানুয়ারি আজকের এই দিনে আমাদের কর্মকাণ্ড শুরু হয়েছিল এবং সেদিন থেকে আমি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি আজ পর্যন্ত। পরপর 12টি বছর আমরা এই প্রোগ্রাম আমরা পালন করে এসেছি 2012 সাল পর্যন্ত। কিন্তু কোন একটা অদৃশ্য শক্তির কারণে আমাদের এই চলন্ত যে ট্রেন, এই ট্রেনটি থেমে দেওয়া হয়। 2012 সাল পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠানের কোনো দায় দেনা ছিল না, আমরা সুখেই ছিলাম। আমাদের প্রতিষ্ঠান স্মুথলি চলছে, প্রোডাক্ট বলেন, কমিশন বলেন, সার্ভিস বলেন, ইনসেন্টিভ বলেন, সবকিছু আপডেট ছিল। কিন্তু 2012 সালে অদৃশ্য শক্তির কারণে তারা আমাদের ম্যানেজমেন্টের উপরে এমন একটা অবস্থার সৃষ্টি করে সারা বাংলাদেশে আমাদের কর্মসংস্থান বন্ধ হয়ে যায় এবং আমাদের পরিচালক, বিশেষ করে আমাদের গুরু রফিকুল আমিন এবং আহমদ মোহাম্মদ হুসাইনের উপরে এবং প্রত্যেকটা পরিচালকের উপরে তারা অভিযোগ নিয়ে আসে, আমরা সবাই অবগত। এরপর আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এমডি সাহেব এবং চেয়ারম্যান সাহেব আইনকে শ্রদ্ধা করে বিদায় ওনারা কিন্তু পলায়ন না করে, ওনাদের মধ্যে অনিষ্টি ছিল বিদায় পলায়ন না করে ওনারা কিন্তু সশরীরে তারা কোর্টে হাজিরা দেয় এবং তারপর তাদেরকে আটকিয়ে দেওয়া হয়। এরপর শুনানি হয়, প্রতি মাসে একবার দুবার করে শুনানি হয়। যারা ধর্ষণ কেসের আসামি, যারা শত শত লোককে হত্যা করেছে, যারা কোটি কোটি, শত হাজার কোটি টাকা পাচার করেছে, তাদের জামিন হয়। কিন্তু আমাদের পরিচালকদের, আমাদের গুরুদের এখন পর্যন্ত কোনো জামিন হয় না, অত্যন্ত দুঃখের বিষয়। আমরা এখন আর তাদের জামিন চাই না, আমরা চাই তাদের মুক্তি। কারণ এটা একটা কি সাজানো নাটক বাংলাদেশে, এই সাজানো নাটক ভেঙে ফেলতে হবে। আজকে বর্তমান ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ আমরা, এই প্রতিষ্ঠানকে আবার কি তারা সচল করেছে। এই জন্য সবার উদ্দেশ্যে আমরা সবাই বর্তমান ম্যানেজমেন্টের উদ্দেশ্যে একটা করতালি দেব। ওনারা শত ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের এই প্রতিষ্ঠানকে আবার সচল করেছে, এই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে। এবং সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের যেহেতু বিনিয়োগ ছিল, আমাদের বিনিয়োগ আমাদের পরিচালকদের কাছে নিরাপদ ছিল এবং নিরাপদ আছে। আমাদের অ্যাসেট আছে, আমাদের যে সারা বাংলাদেশে সম্পদ আছে, এই সম্পদ বিক্রি করে আমাদের বিনিয়োগের টাকা ফেরত দেওয়া সম্ভব। এবং বর্তমান ম্যানেজমেন্টের কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো, আজকে থেকে আমাদের কর্মকাণ্ড শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ, এবং আগামীতে উইদিন শর্ট টাইমে কিভাবে আমাদের বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া যায় তার ব্যবস্থা আপনারা করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামীতে আমাদের যে প্রোগ্রামগুলো হবে সেগুলোতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা বক্তব্য দিবেন তারা একটু খেয়াল রাখবেন, আমাদের মাননীয় বোর্ড চেয়ারম্যান কিন্তু আমাদের সাথে দূরদেশে থেকেও কিন্তু সংযুক্ত আছেন, সেক্ষেত্রে স্যারের এই বিষয়টা আপনাকে রাখবেন। যারা আব্দুল্লাহ আল মামুন চলে আসছেন, ডায়মন্ড এক্সিকিউটিভ, আমাদের সকলের প্রিয়, করতালির মাধ্যমে আব্দুল্লাহ আল মামুন ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এর সাথে সাথে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মোহাম্মদ শামসুল আলম স্যারকে। শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে ডেস্টিনি আজ 25 বছরে পদার্পণ করল। আজকের এই প্রোগ্রামের সম্মানিত
সভাপতি, হাইকোর্ট কর্তৃক মনোনীত পরিচালক জনাব কানাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ডায়মন্ড এক্সিকিউটিভ বৃন্দ, আজকের সকল উপস্থিতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের SBNSI, ডিটেকটিভ ব্রাঞ্চ, গোয়েন্দা সরকার ভাইয়েরা, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা ম্যানেজমেন্টের কেউ নই, আমরা মার্কেটিংয়ে কাজ করতে করতে ডেস্টিনি ডায়মন্ড হয়েছি। আজকের এই দিনে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি যিনি এই সিস্টেমের বাংলাদেশের গুরু, নেটওয়ার্ক মার্কেটিং গুরু, যার কাছ থেকে আমরা বিজনেসটা শিখেছি, জনাব মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন সহ সকল পরিচালকদের আজকের এই দিনে তাদের নিঃশর্ত মুক্তি চাই। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট, তারা রিপোর্ট প্রকাশ করেছে যে ডেস্টিনি কোনো মানি লন্ডারিং করে না। ৭১ টিভি, কালের কণ্ঠ সহ অনেক ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আমাদের সম্পদের হিসাব দিয়েছে। কেউ বলেছে ১০,৫০ কোটি, কেউ বলেছে ১৩,০০০ কোটি, কেউ বলেছে ১৫,০০০ কোটি টাকা সম্পদ আছে। ডেস্টিনি মানুষের কাছ থেকে বিনিয়োগ নিয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকার মতো। তার মানে যদি ডেস্টিনির ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ নিয়ে আজ ১০,০০০ কোটি, ১২,০০০ কোটি টাকা সম্পদ থাকে, তাহলে টাকা কিভাবে পাচার হয়েছে আমরা জানতে চাই। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট আজ এমনই এক প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটে ডেস্টিনি বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপকভাবে ভূমিকা রাখছিল এবং অদূর ভবিষ্যতে অনেক ভূমিকা রাখা সম্ভব। স্বাধীনতার এই ৫০ বছর পরেও আজকে আমার দেশের দামাল ছেলেরা মধ্যপ্রাচ্য, ইউরোপে কাজ করতে যায়। মধ্যপ্রাচ্য থেকে যখন ইউরোপে যায়, লিবিয়া থেকে নৌকায় উঠে আপনার দজলা, ইউফ্রেটিস, টাইগ্রিস, ভূমধ্যসাগরে নৌকাডুবিতে এদেশের ছেলেরা আজ মারা যায়। এদেশের মেয়েগুলো আজ আপনার মধ্যপ্রাচ্যে কাজের বুয়া হিসাবে কাজ করতে যায়। এদেশের শিশুগুলো আজও গাড়ির পাশে দরজা নক করে বলে, স্যার একটি ফুল নেন, ২টি টাকা দেন। এদেশের বৃত্ত বাপ যারা আরাম আয়েশার কথা ছিল, আজকে ডাস্টবিনের পাশে অর্থাহারে অনাহারে চিকিৎসার ভাবে মৃত্যুর কাছে চাপিয়ে পড়ে। এরকম একটা অর্থসামাজিক প্রেক্ষাপটে ডেস্টিনি ৪৫ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। আজ কি কারণে আজ ৪৫ লক্ষ লোক, ৮ লক্ষ বিনিয়োগকারী কেউ ম্যানেজমেন্টের প্রতি কোনো অভিযোগ করে নাই? কাদের অভিযোগের ভিত্তিতে আছে এই কোম্পানিটি বন্ধ আছে? এটিও আমরা জানতে চাই। প্রিয় ভাইয়েরা, তারপরও আজ হাইকোর্ট কর্তৃক বোর্ড আজকে ব্যবসাটা চালু করার সিদ্ধান্ত নিয়েছে, এটা আমরা সবাই সাধুবাদ জানাই। আমরা বিশ্বাস করি দেশে যখন বন্যা হয় প্রচুর ফসলের ক্ষতি হয় বটে, কিন্তু জমিতে যেই পরিমাণ পলি জমে পরের বছর ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ, ১০ গুণ ফসল। এই ১২ বছরে ডেস্টিনির মানুষের ভেতরে এমন এক আবেগের পলি জমেছে, আজকে থেকে যদি ডেস্টিনি স্টেটমেন্ট শুরু হয়, ব্যবসা আগের থেকে ১০ গুণ বেশি হবে বলে আমি প্রবল অটল বিশ্বাস, যার নিঃশ্বাস প্রশ্বাসে যৌবন আর জীবনের গান কলতরঙ্গে আসে। বড় মৃত্তিকা করে প্রণায়িত শস্য কুসুম ফলে কোনো বাধা রুদে নাকে পথ কেবলই সম্মুখে চলে। প্রিয় ভাইরা, কাজী নজরুল ইসলাম বলেছে, স্বপ্ন বিশ্বাস আশা যারা নাই, যেও না তার কাছে নড়াচড়া করে তবুও সে জ্যান্ত মরিয়াছে। শয়তান তারে শেষ করিয়াছে, বিশ্বাস রয়েছে কেড়ে, ওরানি দিয়াছে মৃত্যু পরিতে ভয়ে তার ঘর ছেড়ে। থাকুক অভাব, রোগ, সুখ, দুঃখ, লাঞ্ছনা, যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশায় মরিও না। হয়তো কি হবে এই ভেবে যারা ঘরে বসে কাপে ভয়ে, জীবনের রণে রিক্ত তারাই আছে পরাজিত হয়ে। আমরা তাদের সাথে বলছে, যারা স্বপ্ন নাই, বিশ্বাস নাই, আশা নাই, যেও না তার কাছে, গুরুস্থানে ফুল ফুটবে না ওই মরা গাছে। স্বপ্ন, বিশ্বাস, আশা যার নাই, যেও না তার কাছে, মৃত্যুর উচ্ছিষ্ট আবর্জনা এরা দুনিয়াতে। আমরা মৃত্যুর উচ্ছিষ্ট আবর্জনা হইতে চাই না। আমরা আবার ইনশাল্লাহ ডেস্টিনিকে পুরা আগের চাইতে অনেক বেশি বিজনেস করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। সময় সংক্ষিপ্ত,
বক্তব্য অন্য কোনো দিন অন্য কোনো মঞ্চে আবার দিব ইনশাল্লাহ। আমরা সেই ফররুকের ভাষায় বলতে চাই, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচারে দিনের স্বামী, যতগুলো গান হেচির মহান তোমারই অন্তর্যামী। ধুলোকে ভুলোকে সবারে ছাইয়া তোমারই চরণে পরিগল উঠাইয়া, তোমারই সকাশে চাহিদা শক্তি তোমারই করুণাকামী, তুমি অন্তর্যামী। তুমি আগামী দিন ডেস্টিনিকে অনেক দূর নিয়ে যাবে। আমরা সেই দিন হব শান্ত, সেই দিন হব ক্ষান্ত, যেদিন ডেস্টিনিতে ডায়মন্ড দেখতে দেখতে হব ক্লান্ত। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। খালি হবে এরকম চমৎকার বক্তব্য অনেকদিন ডেস্টিনির অডিয়েন্স শোনেনি। আমরা চাই আবারও এই মঞ্চে সকল ডায়মন্ড এরকম বক্তব্য দিবে এবং আজকের যারা পিএইচডি আগামীতে ডায়মন্ড হয়ে মঞ্চ কামাবে। সম্মানিত সুধী মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আরো একজন আমাদের সদা হাস্যোজ্জ্বল ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব সালাউদ্দিন দীপু। বিগ হ্যান্ডস ফর হিম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ নতুন ম্যানেজমেন্টকে, ধন্যবাদ আমাদের পুরাতন, আমাদের গুরু, আমাদের যারা সাবেক ম্যানেজমেন্ট ছিলেন, এমডি, চেয়ারম্যান, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকল ডায়মন্ডদেরকে এবং সারা বাংলাদেশ থেকে আগত যারা। গত কিছুদিন আগে থেকে আমার ভালো লাগা শুরু হয়েছে। আমাদের এসপিএটর যখন বলতেছে আমি চাপাই থেকে আসতেছি, মনির ভাই যখন বলতেছে, আমাদের মাকসুদ ভাই যখন বলতেছে